হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পাপিয়াস ঘরোয়া কুকিং। তোমরা কেমন আছো? আজকে বানাবো একটা নতুনত্ব রেসিপি। তোমরা আমাদের এই ভিডিওটার সাথে ইউটিউবের রান্নার ভিডিওর অনেকটাই মিল পাবে, কিন্তু এটা একটু আলাদা। তো চলো দেখে নেওয়া যাক এই রেসিপিটা কীভাবে বানাবো। তো প্রথমেই একটা পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে মুসুরির ডাল। এই মুসুরির ডালটাকে ভালো করে ভিজিয়ে রাখতে হবে আধ ঘন্টার জন্য। তোমরা চাইলে এর থেকে বেশিক্ষণও ভিজিয়ে রাখতে পারো। এবারে অন্যদিকে নিয়ে নিতে হবে কয়েকটা পটলগুলোকে ভালো করে ছুলে নিতে হবে, আর একটা দুটো পেঁয়াজ কুচি। এবার এই পটলগুলোকে ভালো করে থেতো করে নিতে হবে। আমরা এটা শিলনোড়ার সাহায্যে করছি, তোমরা চাইলেও হামানদিস্তার সাহায্যেও এটাকে থেতো করে নিতে পারো। তো আমাদের এখানে পটলটা থেতো করে নেওয়া হয়ে গেছে। এবার অন্যদিকে যে ডালটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে পিষে নিতে হবে, আর তার সঙ্গে দিয়ে দিতে হবে 3-4টে কাঁচা লঙ্কা। এটাকে ভালো করে পিষলে, একদম মিহি করে পিষলে হবে না, যেন একটু আস্ত আস্ত থাকে। এবারে এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, থেতো করে রাখা পটল, পেঁয়াজ কুচি আর রসুন বাটা। রসুনটাকে একদম মিহি করে বাটা যাবে না, ওটাকেও থেতো করে নিয়ে দিতে হবে এর মধ্যে, দিয়ে ভালো করে এগুলোকে মাখিয়ে নিতে হবে। এবারে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে, ওর মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গেলে যেই মিশ্রণটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব। ঠিক বড়া যেভাবে ভাজতে হয় সেভাবেই এর মধ্যে আমরা দিয়ে দেব। তোমরা এটাকে এভাবেও খেতে পারো, এটাও খুব সুন্দর লাগে খেতে। তো দেখো, এখন আমরা বড়াগুলোকে ভেজে নিচ্ছি। বড়াটাও প্রায় ভাজা হয়ে গেছে। আর অবশ্যই এখানে একটু তেলটা বেশি দেবে, কারণ দেখো এখানে তেলটা পুরোটাই টেনে নিয়েছে বড়াটা। এবার ওই একই ফ্রাই প্যানে একটু সাদা তেল দিয়ে ওর মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু ব্রাউন ব্রাউন হয়ে আসা পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিতে হবে থেতো করে রাখা রসুন, দিয়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদ দিয়ে ভাজা হয়ে গেলে যে বড়াগুলো আমরা ভেজে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিতে হবে। বড়াগুলো এর মধ্যে দেওয়া হয়ে গেলে এগুলোকে ভালো করে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে। আর এক থালা গরম ভাতের সাথে এটা অনায়াসেই খাওয়া হয়ে যাবে। এটা খেতে এত সুন্দর যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আর তোমরা এটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। এটা খেতে কিন্তু একেবারে দুর্দান্ত হয়। তোমাদের সাথে কথা বলতে বলতে এটাও প্রায় রান্না হয়ে এসছে। তো দেখো আমার রান্নাটা এখানে হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটা এক থালা ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। তো আমাদের তৈরি হয়ে গেল ডাল পটল ঝুরঝুরে। তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে অন্য একটা ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।